কাকিমা তুমি আর কাকুকে বুঝাও না জলদি করে। না ঠিক আছে তাহলে শুনো, এবারে শুনো দাদা শুনো, আর রাগ করো না। এবারে আমরা দাঁড়াচ্ছি তো, তো গ্যারান্টি তোমাদেরকে আমি কথা দিলাম, ঘর একটা করে দেবো। আমি এত গরিব করে বুঝি না, আমার কাজকে টাকা লাগবে, আমার কাজকে টাকা দিই। লোন ওরাই মেটাবে, কিস্তি মেটাবে। আমরা কোথা থেকে পাবো? গরিব লোক আছে, খেতে গান নেই আমাদের। তুই ভোট করে তুই ড্রেস কর, আমি ওই বাড়ি ধরে পালাবো, বাড়ি ধরে হই বড় পালাবো। এই বাড়ি হই বিরিয়া। আমি দেখ ওখানে নাড়া নাড়া মার খেয়ে মরতে হবে গায়ে লোকের কাছে। ওটাই তারপর ঘরে আছিস? ও বসে আছিস? হ্যাঁ ও ভালো আছিস? আছি, মোটামুটি বন যাবো বলছিলাম। তাহলে বন যাবে কাটে ধান্দাতে কাঠ কাটতে? ও শোন তাহলে, এ আমরা তো সেই পঞ্চায়েত ভোটে একেবারে হারিয়ে গেলাম, তো কি করবো রে? এবছর তো বিধানসভার ভোটে দাঁড়াইতে হবে, আমি দাঁড়াবো। একবার হারিয়ে গেলে আরো দাঁড়াবে। আমার দাঁড়াবো, সেবারে হারিয়ে গেলাম, কি করবো? হারিয়ে গেলাম। ঘর মত দিবি না লোককে, তো হারবে না তো কি করবে? ঘর লোরে ওয়ার নাম আসিয়েছিল, তো তার আগে আমাদের কি বলবো, আর ক্যান্সেল হয়ে গেল, তো দেওয়া হইলো না। তো চ যাদের ঘর গেছিলাম না ওই ভোটে, ওদেরকে বলবো যে এই বছর দাঁড়াচ্ছি বিধানসভায় ভোটে, তো যদি জিতে যায় তো ওদেরকে ভোট দিতে বলবো, বুঝাবো। না না আমি যাবো না। সেবার তুমি লোককে ঘর দেবো বলে দিস নাই, দোকান সঙ্গে মার খেতে যাবো আমি লোকে। না আরে মারবে না, কেন মারবে? কান খাই মারবে। তো শোন, আমি আর তুই যাবো, বুঝাবো ওদিকে। এ বছর তো জিতবে, আগে বছর চারটে ভোটে হারিয়ে গেছি, তো ওদের ঘরে 4টা মেম্বার আছে, তো 4 জনের ভোটটা নিতে হবে। আর একটা বুদ্ধি শোন, এবারে জিতবার একটা বুদ্ধি আছে আমার। বুদ্ধিটা যদি কাজে লেগে যায় না, একদম জিতবো, তো জিতবো, গ্যারান্টি জিতবো। শোন, এবারে কাজে লাগাবো তো লাগাবো, আমার বুদ্ধিটা এবারে লাগবে কে? কোনো তুই মনে করিস না ঝাঁটা ঝাঁটা খাইতে আমার লোকের ঘরে মার খাইতে নিয়ে যাবো না রে তোকে। শোন কানে কানে বলি, শোন শুনে শোন। বিরাট হয়ে যেত, বিরাট লাগলো। বিরাট লাগলো তো? এবারে বুদ্ধিটা কাজে লাগবে কে? আর জিতবো আমরা, জিতবো। তুই আমার সঙ্গে থাকবি শুধু। ঠিক আছে, চল 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 তাহলে বলে রেখে দে, কাটবো যেতে মনে অন্যদিন যাবো। চল আমি আসছি, সাইকেলটা বাগান নিয়ে আসছি। হ্যাঁ তুই ওদিকে যা। সাইড করছি আমি। যা। তো জলদি করে চল, আমার তো দেরি করলে হবে। লোকে করে আরে হাফ প্যান্ট পরে চলে এসেছিস। গায়ে ছিলা উঠি রে আমরা। ওই জন্য সারা পঞ্চায়েত ভোটে হারলাম রে একেবারে, তোর জন্য হাফ প্যান্ট পরে লোকের ঘরে ঢুকতে যাচ্ছে ভোট খুঁজতে। গায়ে ওঠা ওই জন্যই তো। চল শোন শোন, ওদিকে শোন। এই আরো ঘুরাবে পেছন দিকের থেকে। যেমন যেমন বললাম ওরকম বলবি, বুঝলি? আর ওরকম উল্টা কথা বলিস না, তাহলে এবার বিধানসভা ভোটে যদি হারিয়ে যায় না, তখন দিয়ে দেবো এক ইয়ে দিয়ে দেবো এখন। আর ওই লোকটাকে ভালো করে বুঝাবো, তখন মাঝে ফড়ম কাটিস না। আমি কোনো বলবো না, তুইও বুঝাবি না তোকেও বুঝাই দেবে, আমি বুঝাইলে হবে শুধু। তবে না বলবি যে না ইয়ার ভালো বটে, আমি যেমন যেমন বুদ্ধিটা দিলাম ওখানে সেরকম করবি। চ ওই বাবলু দা ঘরে আছো? ও কাকিমা, এই আমরা ওঠে। তো দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমাদের বসবার তো চেয়ার মেয়ার নাই, আমাদের একটা খাট সেরকম আছে। না না ঠিক আছে, লাভ এখানেই বসছিলাম। তারপরে কি মনে করে আসা হইলো? এই যে আলুম তোমার এই আগেবারে সেই পঞ্চায়েত ভোটে তো আমরা হারিয়ে গেলাম, তোমরা তো জানোই। তো এইবারে বিধানসভায় ভোটে দাঁড়াচ্ছি আমরা, আমি দাঁড়াচ্ছি, বুঝলে? তো জিতে হবে আমাদেরকে। আরো ভোট বুঝে দেখছিস তোরা? আর কি বলবো দাদা, আগেবার কি বলে গেলি? ঘর দেবো, ওই করে দেবো, ওই করে দেবো, কুয়া করে দেবো, সেটা তো হাপা করে দেবো। আর দেখলো আগেবার ভোটের থেকে এখনো পর্যন্ত আমার ত্রিপল ঢাকায় ঘরটা রইল। না সেটা তো ঠিকই বলছি দাদা, এবারে কিন্তু আমরা করে দেবো ঘরটা। কি করে বিশ্বাস করবো? আমাদের ঘরের ছেলে শুদ্ধ একটা দাঁড়াইছে, সেও কাকাটা গল্প মায়া করে নাই। কি করে তোরা জিতবি? দেখো বৌদি বুঝা, দাদাকে রাগ করছে তো। বুঝাইলে বুঝবে না, রাগিয়ে গেছে, তোমরাই তো রাগাই দিনছো। কাকিমা তুমি আর কাকুকে বুঝাও না জলদি করে। না ঠিক আছে বুঝবে না, তাহলে শোনো, রাগিয়ে গেছে তো, তাই এবারে শোনো দাদা শোনো, আর রাগ করো না। এবারে আমরা দাঁড়াচ্ছি তো, তো গ্যারান্টি তোমাদেরকে আমি কথা দিলাম, ঘর একটা করে দেবো। যদি না করে দিই, জিতাও আমাদেরকে, জিতাও, তারপরে দেখছি ভোটটা দেখাই দেখাই নিতে নাই। না করে দেবো। ভোট তো দেখাই দেখাই নিতে নাই, ভোট তো সে লুকাঞ্চরাই ভোট তো। হ্যাঁ ঠিক আছে, আমি ভোটটা হয়তো আমরা দুজন দিলেও হ্যাঁ
তো তোরা কিন্তু বলিস না যে আমি হারিয়ে তো গেল, তোমার ঘরে তো 4টা মেম্বার আছে, সেটা তো জানছি। কিন্তু ঘরটা করে দিতে হবে, ঘর হবে তো? এখন গ্যারান্টি ঘর করে দেবো। ঠিক আছে, দেখ যদি বিশ্বাস তোমার করে তাহলে ভোটটা শোনো, তোরা দিকে আমি জানবি যে ভোটটা দিল। শুনো, আমাদের বিষয় যদি না আছে, কালকে একটা লোক আসবে তোমাদের ঘর, বুঝলে? তো কালে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, কি কোন লাগে, জমির পরিচা সব তুমি দিবে, ঠিক আছে? আর ওইগুলা তোমার নিয়ে যেয়ে তোমার তারপরের দিনেই ঘর স্টার্ট হয়ে যাবে। এইবারে করে দিব, গ্যারান্টি করে দিব, বুঝলে? অত রাগ করো না। তো যেমন যেমন বললো, আমাদের একটা লোক আসবে বাইরে থেকে, বুঝলে? তো ও পর্চা, দলিল, তারপর তোমার ব্যাংকের অ্যাকাউন্ট, আর এই কি কোন আধার কার্ড, ফটো ফটো সব দেওয়া আসবে, তুমি সব দিন দিবে, ঠিক আছে? আর কি কি বন্ধ বলে সাইন করে দিবে, আর সব কিছু করে দিবে। আর তোমার কাল থেকে তোমার রেডি, কাল থেকে ঘর হবে সব, বুঝলে? বাবলুদা, বুঝলে? ঠিক আছে, আর কত বুঝাবো বাবলুদা, তো বিশ্বাস করে তো ভোটটা দিচ্ছি, দেখ এবারে এবারে বিশ্বাস করে দেখো, এবারের মতো নকি রে দেবো। হ্যাঁ এই গ্যারান্টি তোমার ভাইপো আছে, কথা দিল নকি, আর আমি তো আছি, এবার গ্যারান্টি করে দেবো। যদি না করে দে তাহলে যা, আমার নামে জুতা করে টাকা দেবে, যাও। যে হুচকে দিয়ে আর পিচকে দিবে, ভোটে জিতে নিবে, কার নাম করে ঘুরে ঢুকিয়ে দিবে ঘর। না না না, অমনি করবো না বৌদি, না। করবে। আজকাল আর বিশ্বাস করা যায় না কাকুকে, আজকাল আমি আমার বাপকে বিশ্বাস করি না, আর তোমাদিকে কি করে বিশ্বাস করবো বলো? ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা কথা হলে এবারের মতন বিশ্বাসটা করো। তাহলে পরের বার থেকে যদি না হয় তাহলে আমাকে বলবে, আমার ঘর চলে যাবে তুমি, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আসি আসি বলুদা। ঠিক আছে, আইতে হবে। অন্য ঘর দিকে যেতে হবে, আমরা আসছি এখন। চল। এমনটা বাবার বড় বাড়ি কোনটা? বাড়িতে কে আছেন? হ্যাঁ, বাড়িতে আছি। বলছি কালকে যারা এসেছিল কি কি কাগজপত্র বলেছিল রেডি করতে, রেডি করেছেন? হ্যাঁ, ওগুলো রেডি আছে। ঠিক আছে, বসুন, কাগজপত্র বার করে দিছি। চলুন এখানে বসুন, এখানে দমে পরিষ্কার নেই, জায়গাটা একটু নোংরা আছে, এগুলি আর করে। ম্যাডাম বসুন বসুন, আমি কাগজ আনা করাছি। ওই গো, কাগজটা নিয়ে যাও। যাচ্ছি। দে দিন ম্যাডাম। এগুলো তো অরিজিনাল, জেরক্সগুলো নিয়ে আসুন। ও কালকে যে জেরক্সগুলো সাতুর দিকে করে আনি দিলাম না, জেরক্স নেই। কালকে গেলাম। দিন ম্যাডাম। ঠিক আছে, আমি ফোনে লোড করে নিচ্ছি, আপনারা নিয়ে যাবেন জেরক্স। ঠিক আছে, আপনাদের ফর্মগুলো কাজ হয়ে গেছে। আমি একটা ফর্ম দিচ্ছি, একটা সাইন করে দিন। এই হ্যাঁ ম্যাডাম, কোনখানে সাইন করতে হবে বলুন তো। এইখানে একটা সাইন করে দিন, আর এইখানে। দিন ম্যাডাম, হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের এতে কাজ হয়ে যাবে। এই নিন আপনাদের ডকুমেন্টস গুলো, বাড়ি নিয়ে যান। ঠিক আছে, আমি তবে আসছি। ঠিক আছে, আসুন। হ্যাঁ গো, পার্টির লোকগুলো আসছিল, পার্টির লোকের একটু ম্যাডাম আসছিল নাই, কাগজগুলো নিয়ে গেলো। আমাদের মনে হচ্ছে ঘরটা হবে কে। খালি এবারে লোকগুলো ভালো হবে, আমাদের দালান ঘরটা করে দেবে। ওই বিশ্বাস করি তো আমি বলে ভোটটা দিব। তাহলে ডকুমেন্টসগুলো রাখ গেছো। চলো চলো। ও দাদা, কাজ চলছে কেমন? ওই ভাই, টাকাটা ঘুটে আছি, আজ মিস্ত্রি আসে নাই। ও ঠিকই আছে, কাজটা করো, তোমার অর্ধেক তো হয়ে গেল। ও কোনো রকম লিন্টার লেভেল করেছি। হ্যাঁ, ঘরটা তো পরের বিলে তোমার কমপ্লিট হয়ে যাবে। ওইটাই বলছে তাড়াতাড়ি পঞ্চায়েতে থেকে বিলটা পাস করে দাও। সেকেন্ড প্রথম বিল যেটা ছিপ পাইছিল, হ্যাঁ, ওইটা টোটাল শেষ হয়ে গেল। এবারে
সেকেন্ড বিলটা পাইলে তোমার ঘরটা একদম রেডি। আর শোনো, যা হয়েছে হয়েছে, ঘর তো হয়ে গেল। হ্যাঁ এই যে। তোমার ঘরে 4টা ভোটার যেমন আমি পাই। কোনো ব্যাপারই নেই, তোমার বৌদি আমাকেই বুঝাইছে। তোমার সেই। দিকে ঘরটা বলছে তুমি বুঝলে বলে ঘরটা পাইও। পঞ্চায়েত ভোটে হারিয়ে গেছি, কত লোকে কত রকম শোনা ছিল জানো। বলছে, তিরপল ঢাকা দিয়ে কত থাকবো আর। সেই তবে এইটা একটা কাজটা করেন না, আগের সপ্তাহে ভোটটা বটে বুঝলে। হ্যাঁ তো ভোটটা দিবে, আর এবারে যদি জিতে তো তোমার ওই বাড়ি ধরে যে ইয়েটা আছে না, ওই হাঁপাটা হ্যাঁ। ওইটা করে দেবো। যাক, ঠাকুর ঠাকুর করে ঘরটা পাই গেছি। সেকেন্ড বিলটা কোনো রকম করে পাস করান যাবে। হ্যাঁ। সেকেন্ড বিলটা আমি পাস করেছি, আমি যাচ্ছি তো এখনই যাবো, ওই পঞ্চায়েতে যাবো। আর তাহলে তোমার ভাইগুলো বুঝাবে, আমি এখন আসছি। হ্যাঁ হ্যাঁ সব ওগুলো আমি ঠিক বুঝাই নিবি। চকচিকা নোট ছিল, চকচিকা একদম। বাড়িতে কেউ আছেন? ওই বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আছে রে। কি হলো বলুন বলুন। আপনাদের এক মাসের কিস্তি বাকি আছে। আরে কিসের কিস্তি? কিস্তি বাকি আছে, এক মাসের কিস্তি দিন। আমি জানি না, আমাকে দিতে হবে। আরে আমরা লোন ফোন আমরা কিছু নিয়েই নেই। না আমি কিসের জানি কিস্তি? নি, আমাকে এক মাসের কিস্তি দিতেই হবে। আমরা লোন তো নিই নাই তো, কখন লোন নিলাম আমরা? কিসের কিস্তি? আর সেদিন একবার এসেছিলাম না, মনে করে দেখো। ওইটা তো সরকারি লোক এসেছিল, ওই পার্টির লোক এসেছিল। তো বলছে কি এই আপনাকে বাড়ি দেওয়া হবে, ওই ভোটের ইয়াতে আপনার বাড়ি আসবে। ওটা বাড়ি দেওয়ার নয়, এটা লোন টাকা কিস্তি। তাহলে কি ওরা আমাকে চিচিং বাজ করলো? ওরা কি আমাকে ধাপ্পা বাজ করলো? আমরা আমি কোনো জানি লোন না। নেই নাই, কিছু না। ওরা বললো যে বাড়ি দেওয়া হবে ভোট দিয়ে, আর ভোট দেওয়া হয়ে গেছে। আপনি দিন টাকা, আমি জানি না কিছু। বলছি ম্যাডাম, আমরা লোন ফোন নিইনি, কি করে আপনাকে কিস্তি দেওয়া হবে? আপনার 2 লাখ টাকা লোন নেওয়া হয়েছে, কিস্তি দিতে হবে মাসে মাসে 4,000 টাকা। কিস্তি দিবে কি না বলুন, আমি পুলিশ ডাকবো। আরে ম্যাডাম বলছি তো আমরা লোন মন নিইনি, কি করে আমি বিশ্বাস করবো যে আমরা লোন নিয়েছি? না আমি জানি না, আমার আজকে ডেট, আমাকে আজকে কিস্তি দিতে হবে। মহা মুশকিলে পড়ে গেলাম তো, এখন কি করা যায়? যা পারবেন করুন, গরিব লোক আমরা কোথায় কিস্তি পাবো বলুন? আমি এত গরিব করে বুঝি না, আমাকে আজকে টাকা লাগবে, আমাকে আজকে টাকা দিন। 1 লাখ টাকা আমরা কোথা থেকে পাবো? আশ্চর্য ব্যাপার, আমি লোন ফোন নেওয়া হয়নি, তাও বলছেন টাকা লাগবে। যা পারবেন করুন, পুলিশ ডাকুন, যা পারবে করুন। আমরা গরিব লোক, টাকা দিতে পারবো। আজ খেতে কান নাই আমাদের, আমরা তাহলে আমি প্রত্যেকদিন খাটি ডাকছি। খাই। ডাকুন, যা পারবেন করুন। আপনি কি ভাবছেন আমি কিস্তি নিতে পারবো না? আমি এখন থানা যাচ্ছি, কিস্তি নিয়ে চলবো, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, যান যান, দেখি। সালা মহা মুশকিলে পড়ে গেলাম যে। সালা ম্যাডামটাকে তো হুমকি দেখাই খেলা দিলাম, এইভাবে সংসার চালাবো না আমি কিস্তি চালাবো? সালা মহা মুশকিল। কিসের চিন্তা করছো গো? কিসের চিন্তা করছো? আর বলিস না কিসের চিন্তা। ওই যে সেদিন ম্যাডামটা এসেছিল, হ্যাঁ সেদিন বলছো কি বলছে ডকুমেন্ট বের করো, ফর্ম ফিল আপ করো, হ্যাঁ দিয়ে ভুলাই ভুলাই করা করেছে। এখন বলছে কি 4 লাখ টাকা 2 লাখ টাকা কিস্তি দিতে হবে তোমাকে। আচ্ছা আমাদের গায়ে ছিল গেলে বললো যে ঘর করে দেবো, তো ওরা কি বললো? তো ওইটাই দিকে আমাদেরকে ধোকা দিল। তো কেন ধোকা দিল? যে চিন্তা কর, ঘরের ছিল ঢাকি কেমন করলি আমাদেরকে বললো। তো কেন ধোকা দিল? তো জোর করে তো বলতে হবে, আমাদের ঘর কাজ দিতে কর, হবে। একটা লোক জড়ো করতে হবে। এটা করে কিসের ঝগড়া হয়েছে রে? কায়ের লোক জড়ো করবো, দিয়ে আমাদেরকে ফাঁসাবো। লোন ওরাই মেটাবে, কিস্তি মেটাবে। আমরা কোথা থেকে পাবো? গরিব লোক আছে, খাইতে কাজ নেই আমাদের। ও লোনেরটা ভাই ফাঁসলাম তো, লোক জড়ো করবে বলছে। এবার মহা ফসল ফাঁসেছি তো, তাপটাকে দেখতে হবে ওরা আমাকে। কোনো রকম বুদ্ধি কাটা এখানে গাছ ছেড়ে পালাতে হবে, নাই তো আমাদেরকে ঠেঙাই মরাবে। গায়ের লোক জড়ো করবে বলছে, কি বলছে এক্ষুনি যাবো। আমি ওই পাড়া থেকে দেখা করিবার একসঙ্গে সঙ্গে ঘুরে আসে। বাহ না না আমি যাই বাবা, তাপসাখানে এখনই যাই। আমার তো এখনই গরমে মাথা ঘুরে গেছে, মাথা ধরে গেল। যাই যাই। ওরা কি রে?
ওরে কি করছিস রে? এই যা গরম, গরম ধরে গেছে এখন এবারে, জানিস? কিসে গরম ধরলো রে? গরম। আমি রোড ধার থেকে আসতেছিলাম, সেই যাদের ঘরে আমার গেছিলাম না বুঝাতে, সে ভোট দিবে আমাদেরকে। ও আর ঘরে কি ঝগড়া রে, আমি বাড়ি ধার থেকে পুলিশ ধার থেকে শুনলো। সে ঝগড়া হয়েছে? কিসের ঝগড়া? ওরা বলছে ওদের যদি পাই না যা ঠেঙ্গাবো না, বলছে সেই সেই আমরা সেই কিস্তি লিয়ে করেছিল না, সেই ম্যাডামটা এসেছিল ওদের ঘর, হ্যাঁ 2 লাখ টাকা সেই লোন নিয়ে করেছি, সেই ঘর করবো বাহানা করে। ওরা আসে পরে বলেছে, ওকে বলেছে নাকি যে লোন না দিলে বলছি পুলিশ ডাকবো। আমরাই তো লোন নিয়ে করেছি নাকি? হ্যাঁ রে, এই জন্য তো টেনশন হয়ে গেছে। এবারে ওরা বলছে যদি এদিকে পায় না, বলছে ঠেঙ্গায় একদম বলছে কোমর ভেঙে দিব, বলছে লোক জড়ো করবো গায়ের লোক। আমাকে ঠিক আছে? হ্যাঁ ও তো আমরা কি করবো? আমরা তো ভয় লাগছে রে। কি যে করবো রে। এই আমার তো একটু কাঁপছে ভয়। সে তো কাঁপছে এখন, মাথা ঘুরেছে আমার এই টেনশনে। এত সকল ছাড়, চ কালকে ব্যাঙ্গালোর পালাবো। কাজে নাকি? কাজে এলো এইদিকে, এই গাঁ ছাড়ে পালাই যাবে না, আমাদেরকে যে ঠেঙ্গাবে না গাঁয়ের লোক। তুই তো আমার ভয় লাগছে। ভয় তুই ভোট করে তুই ড্রেস কর, আমি ওই বাড়ি ধরে পালাবো, বাড়ি ধরে হই বাড়ি বাড়ি পালাবো। এই বাড়ি হই বিরিয়া। আমি দেখ ওখানে নাড়া মার খেয়ে মরতে হবে গাঁয়ের লোকের কাছে। আমার বড় ভয়। এখনই 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 হ্যাঁ জলদি করছি আমি। প্যান্ট জামা গেলা খুঁজে পাচ্ছি না। আর যদি বেঙ্গালুরু না যায় তো গাঁয়ের লোকের খানে মার খাই মরতে হবে। এই সালা আমাকে যা ফ্যাশন ফাঁসাইলো না, বললো ওই সময় যাবো না গো, ভোটের চক্করে এবং গেল। যেতে হবে বেঙ্গালোর, কি করবো? না গেলে গাঁয়ের লোকের খানে মার খাই মরতে হবে। না হাফ প্যান্ট পরে যেতে হবে মজা।